بسم الله الرحمن الرحيم الحمد لله كفى سلام عباده نصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সম্মানিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা সময় উপযোগী এবং যুগ উপযোগী চমৎকার একটি টপিক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল রয়েছে, যে ইসলামী দলগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তারা যার যার স্থান থেকে বিভিন্ন উপায়ে বিভিন্ন আঙ্গিকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এই অনেকগুলো ইসলামী দলের ভিতর থেকে একটা দল, যে দলটার নাম সবার মুখে মুখে সবার অন্তরে, সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের জন্ম হয়েছে 1941 সালে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা সকল সেক্টরে, সকল জায়গায় তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সকল সেক্টরের লোক তৈরি করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেকটি ইসলামী দলেরই কর্মীদেরকে কোরআন সুন্নাহ মাফিক গড়ে তোলার জন্যে সেই দলের নেতা বা দায়িত্বে যারা রয়েছে তারা সবাই প্রচেষ্টা চালায়। ঠিক তেমনিভাবে বাংলাদেশ জামাত ইসলাম একটা আদর্শিত দল বা সংগঠনের নাম। এই দলের যে সকল কর্মীরা রয়েছে তাদের ব্যক্তিগত এবং তাদের চরিত্র গঠন করার জন্য সংগঠনের পক্ষ থেকে দিক নির্দেশনামূলক কিছু নসিহাত রয়েছে বা দিক নির্দেশনামূলক কিছু কর্ম রয়েছে, যে কর্মগুলো এই সংগঠনের প্রত্যেক কর্মীকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত এই কাজগুলো তাদের সম্পাদন করতে হয়। একজন কর্মীকে প্রতিদিন 11টি দায়িত্ব তাদের পালন করতে হয়। এই 11টি দায়িত্বের ভিতরে রয়েছে, এই 11টি দায়িত্ব অর্থাৎ 11টি আমল তাদের প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তাদের করতে হয়। এই আমলের ভিতরে রয়েছে, 1 নম্বরে তার অর্থসহ কুরআন অধ্যয়ন করতে হয়। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে প্রত্যেক দিন তাকে অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে তার কুরআন অধ্যয়ন করতে হয়। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম যে আয়াত কয়টি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সে আয়াত কয়টি হলো সূরাতুল আলাকের 5টি আয়াত। এই 5টি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্দেশ করেছিলেন তার বান্দাকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমাকে পড়তে হবে, তোমাকে স্টাডি করতে হবে। কি পড়তে হবে? আমাদের কোরআন পড়তে হবে। কোরআন পড়লেই আমরা আল্লাহর প্রদত্ত বিধান আমরা জানতে পারবো, কোন পথে চললে আল্লাহ পাক খুশি আর কোন পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই জন্য আমাদের পড়তে হবে, পড়ার বিকল্প কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তার শিক্ষা দেয়। সুতরাং কোরআন পাঠ করতে হবে, এটা আল্লাহ প্রদত্ত বিধান এবং আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসে যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর
প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণই হলো তাকে কোরআন শিখতে হবে। আর যখন সে কোরআন শিক্ষা অর্জন করবে, তার প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তাকে কোরআন অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বুঝে বুঝে আমল করার নিয়তে যদি কোরআন শরীফের একটা আয়াত যদি অর্থ সহ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হয়ে 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিখিত করবে বলে সুবহানাল্লাহ। এই জন্যে সর্বপ্রথম কাজ হইল কোরআন অধ্যয়ন করতে হবে। আল্লাহ তাআলা বলছে, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে ওই কোরআন তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সুপারিশ করবে, এবং ওই কোরআনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে, কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলরা প্রত্যেক জামাতের কর্মীকে নির্দেশনা দেয় যে তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে কোরআন অধ্যয়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক। 2 নম্বর যে আমলটা বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের রয়েছে, 2 নম্বর আমল হলো হাদিস অধ্যয়ন করতে হবে। আপনাকে কমসে কম প্রতিদিন 5 থেকে 3টি হাদিস অর্থসহ বুঝে বুঝে আমল করার উদ্দেশ্যে আপনার হাদিস অধ্যয়ন করতে হবে। আপনি যদি প্রতিদিন 5টা হাদিস যদি অধ্যয়ন করেন, তাহলে 1 মাসে 150টি হাদিস অধ্যয়ন করা হবে, অর্থাৎ 1 বছরে আপনার 1800টা হাদিস আপনার অধ্যয়ন করা হবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী সে প্রতিদিন 3 থেকে 5টা অথবা তারও বেশি হাদিস অধ্যয়ন করে। এই জন্যই তো বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বিরাট জ্ঞানী হয়, তারা কোরআন হাদিসের অনেক জ্ঞানে গুণান্বিত হয়। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীকে দেখে অন্যান্য ইসলামী দলের যারা নেতা কর্মী আছে তারা আফসোস করে যে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী মানে তারা বিরাট জ্ঞানের অধিকারী। কেন তারা অধিকারী হয়? তার কারণই হলো একটাই, যে তারা নিয়মিত কোরআন অধ্যয়ন করে এবং তারা নিয়মিত হাদিস অধ্যয়ন করে। 3 নম্বরে আপনার বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে 3 নম্বর যে গুণটি অর্জন করতে হয় সেটা হলো যে তার প্রতিদিন ইসলামী সাহিত্য কমসে কম 10 পৃষ্ঠা অধ্যয়ন করতে হয়। অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যে সকল ইসলামী বই লেখা হয়েছে, এই ইসলামী বই তার প্রতিদিন কমসে কম 10 পৃষ্ঠা অধ্যয়ন করতে হয়। এই ইসলামী বই অধ্যয়ন করার ফলে সে ইসলাম সম্পর্কে জানতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আমল সম্পর্কে জানতে পারে, এবং তার ইসলামী জ্ঞান, ইসলামী নলেজ, ইসলামী মূল্যবোধ তার ভিতরে প্রবেশ করে। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি দায়িত্বশীলের নির্দেশনা হইল এই যে প্রতিটি কর্মী প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেকটি দিন সে কমসে কম 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে। 4 নম্বর যে গুণটি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর, 4 নম্বর গুণটি হলো যে প্রত্যেক কর্মীকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে জামাতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তির চাইতে 27 গুণ বেশি পরিমাণে সওয়াব দেবে যে ব্যক্তি জামাত তরক করে একা একা নামাজ আদায় করলো তার চাইতে। অর্থাৎ যে ব্যক্তি জামাতে নামাজ না পড়ে একা একা নামাজ আদায় করলো, ওই ব্যক্তি মাত্র সওয়াব পেল 1%, আর যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো ওর সওয়াব আল্লাহ তাআলা দেয় 27%। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেক কর্মীকে নির্দেশনা দেওয়া আছে যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ যেদিন পানির পিপাসায় আর্তনাদ করবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিনে 1 জাররা পরিমাণে কোথাও কোনো জায়গায় ছায়া পাওয়া যাবে না। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন
তার আরশের নিচেই ছায়া ব্যতীত আর কোথাও কোনো জায়গায় ছায়া থাকবে না। যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচেই ছায়া দান করবে। তাদের ভিতরে এক শ্রেণী রয়েছে যারা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতেন। তাই প্রত্যেক কর্মীকে এই নির্দেশনা দেওয়া আছে যে 5 ওয়াক্তই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার যে গুণটি অর্জন করতে হবে, অর্থাৎ নিয়মিত এই কাজটা করতে হবে, সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি কর্মীকে নিয়মিত দাওয়াতি কাজ করতে হবে। অর্থাৎ একজন জামাতের কর্মী সে কমসে কম 5 জন ব্যক্তিকে টার্গেটে নেবে, দাওয়াতি টার্গেটে, তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে, তাদেরকে ইসলামের পথে আনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। তাদের কোরআন শিক্ষা দেবে, কোরআন যদি না জানে কোরআন শিক্ষা দেবে, আর কোরআন শিক্ষা যদি কোরআন শিক্ষা যদি জানে তাহলে তাদের হাতে কোরআন এবং হাদিস তুলে দেবে, ইসলামী বিভিন্ন ধরনের বই পুস্তক তুলে দেবে, তাদেরকে মসজিদমুখী করবে, তাদেরকে ইসলামমুখী করবে, তাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে তাদেরকে আদর্শিত একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি টার্গেট সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিম সাজদা 33 নম্বর আয়াতে উল্লেখিত করেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে আমলে সালিহা করে, অর্থাৎ নেক আমল করে, অন্যদেরকেও নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করে, এবং নিজে কি করে ঘোষণা করে যে নিশ্চয় আমি একজন মুসলমান। তাই বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীর নির্দেশনা এটাই দেওয়া আছে যে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ ইসলামের পথে নেই, নামাজ পড়ে না, কালাম পড়ে না, আল্লাহর বিধানগুলো মানে না, তাদেরকে ইসলামমুখী করার জন্য চেষ্টা করতে হবে। 6 নম্বরে যে বিষয়টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসলামী বই পুস্তক বিতরণ করতে হবে। অর্থাৎ আপনি যে 5 জন ব্যক্তিকে যে দাওয়াতি টার্গেটে নিলেন, তাদেরকে ইসলামী বই পুস্তক অর্থাৎ কোরআন দিতে হবে, হাদিস দিতে হবে, ইসলামী সাহিত্য দিতে হবে, বিভিন্ন ধরনের ইসলামী বই দিতে হবে, এবং সমাজের যে সকল লোক যারা নিজেকে মুসলিম বলে দাবি করে বা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, যারা ইসলাম মানে না, ইসলামের পথে চলে না, তাদের কাছে ওই কোরআন হাদিস ইসলামী সাহিত্য ইসলামী বই পুস্তক তাদের কাছে বিলি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাধ্যমে যদি কেউ পথহারা জাহেলিয়াত পথ থেকে যদি ইসলামের পথে আসে তোমার দাওয়াত পেয়ে বা তোমার প্রচেষ্টায়, তাহলে ওই ব্যক্তি যত নেক আমল করবে, যত ভালো কাজ করবে, সমপরিমাণ ভালো কাজের সেই সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করবো। সুবহানাল্লাহ। এই জন্য 6 নম্বর গুণটা হলো যে ইসলামী বই পুস্তক মানুষের কাছে বিতরণ করা, মানুষকে পড়তে দেওয়া, মানুষকে আলোকিত করা। 7 নম্বর যে গুণটি অর্জন করতে হয় বা নিয়মিত এই আমলগুলো করতে হয়, সেটা হলো পারিবারিক বৈঠক করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী, তার নির্দেশ দেওয়া আছে তার পরিবারের যে সকল সদস্য আছে তাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে 1 দিন পারিবারিক বৈঠক করতে হবে, অর্থাৎ মাসে 4টে পারিবারিক বৈঠক করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণেরা জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। সুতরাং একজন কর্মীর দায়িত্ব এবং কর্তব্য হলো সে জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচার চেষ্টা করবে, পাশাপাশি তার পরিবারস্থ যারা আছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা আছে, তাদেরকে কোরআন সুন্নাহর নসিহত করে ইসলামী মূল্যবোধ তাদের ভিতর ঢুকানো এবং ইসলামী আকীদা ইসলামের বিধান মাফিক তাদের জীবনকে পরিচালনা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। 9 নম্বর যে গুণটি অর্জন করতে হবে বা এই আমলটি নিয়মিত করতে হবে, সেটা হলো সময় দান। অর্থাৎ ইসলামের পথে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা দাওয়াতি কাজের মাধ্যমে হতে পারে, সেই চেষ্টাটা বিভিন্ন সফর, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার মাধ্যমে, আপনার ইসলাম প্রসারের কাজে
আপনার সময় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা যে রাত দিন 24 ঘন্টা সময় দিয়েছে, এই 24টা ঘন্টার ভিতর থেকে মিনিমাম কমসে কম আপনার 3 ঘন্টা সময় ইসলামের পথে ব্যয় করতে হবে। 10 নম্বরে যে গুণটি আপনার অর্জন করতে হবে, প্রতিনিয়ত আপনি যে কাজগুলো করছেন এই কাজের রিপোর্ট, আপনার রিপোর্টগুলো তৈরি করতে হবে। প্রতিদিন যে কাজগুলো করেন এই কাজগুলোর রিপোর্ট তৈরি করতে হবে, অর্থাৎ রিপোর্ট বইতে এইগুলো সুন্দরভাবে আপনার লিখতে হবে। কেননা আপনার দায়িত্বশীল যারা আছে, জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আপনার ব্যক্তিগত আমল সম্পর্কে প্রতিটি সপ্তাহে খোঁজখবর নেবে, প্রতি মাসে একদিন খোঁজখবর নেবে। আপনার কোনো আমল যদি ঘাটতি থাকে, সেই আমলটা সুন্দর করার জন্য দায়িত্বশীলরা আপনাকে সুন্দরভাবে মোটিভেশন পরামর্শ দেবে। অর্থাৎ একজন কর্মীকে তার সর্বোচ্চ শিখরে উঠানোর জন্য দায়িত্বশীলরা সর্বোচ্চ ভূমিকা তারা পালন করবে। আপনার কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সেগুলোর সংশোধনের উদ্দেশ্যে সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য দায়িত্বশীলরা চেষ্টা করবে। সর্বোপরি শেষ 11 নম্বরে হলো আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে আত্মসমালোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আত্মসমালোচনাটা বিভিন্ন পীর মুরিদিরা তারা এই আত্মসমালোচনার ভাষাটা তারা বলে মুরাকাবা মুশাহেদা করতে হবে। এটা একটা মারুফতি ভাষা, মুরাকাবা মুশাহেদা করতে হবে। আর আমরা এই শব্দটা ব্যবহার করেছি একটা ডিজিটাল ভাষায়, অর্থাৎ আত্মসমালোচনা আপনার প্রত্যেক দিন করতে হবে, অর্থাৎ নিজেকে সমালোচনার ভিতরে আনতে হবে। অর্থাৎ আপনি একজন মানুষ, আপনার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনার হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে নিয়ে যদি সমালোচনা করেন দিনে কমসে কম একবার, তাহলে আপনার ভুল ভ্রান্তি কোন জায়গায় হয়েছে, ত্রুটি বিচ্যুতি কোন জায়গায় হয়েছে, এগুলো আপনি নিজেকে শুধরাতে পারবেন। এই আত্মসমালোচনার নিয়মটা হলো এই, প্রত্যেক দিন আপনি ঘুম থেকে উঠে অর্থাৎ ফজরের নামাজ পড়ে আপনি সারাটা দিন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কৃষি কাজ থেকে শুরু করে আপনার জীবনে যে সকল কাজ কাম আছে, এই কাজ কাম যা কিছু সারাটা দিন আপনি কর্ম করেছেন, কর্ম শেষ করে রাত্রে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে আপনি যখন বালিশে মাথা দিয়ে যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার পূর্বে আপনি আত্মসমালোচনা আপনার করতে হবে যে ফজর থেকে শুরু করে এই ঘুমোতে আসার আগ পর্যন্ত, অর্থাৎ বালিশে মাথা দেওয়ার আগ পর্যন্ত সারাটা দিন আপনি কি কাজ করেছেন। আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি খাদ্যে ভেজাল দিয়েছেন কিনা, ওজনে ফাঁকি দিয়েছেন কিনা, কারোর সাথে খারাপ আচরণ করেছেন কিনা, আপনি যদি চাকরি করেন সময় মতো আপনি অফিসে গিয়েছেন কিনা, আপনি সময় অবমূল্যায়ন করেছেন কিনা, ফাঁকি দিয়েছেন কিনা, আপনার ডিউটি যে কয়টা থেকে যে কয়টা পর্যন্ত ছিল সঠিক ডিউটি আপনি পালন করেছেন কিনা, ফাঁকি দিয়েছেন কিনা, আপনি কি ঘুষ খেয়েছেন কিনা, আপনি কারোর ঠকাইছেন কিনা, কারোর মনে আঘাত বা কষ্ট দিয়েছেন কিনা। আপনি যদি কৃষি কাজ করে থাকেন, আপনার কর্মের মাধ্যমে কোনো ইসলাম বিরোধী বা মানুষের মনে কষ্ট দেওয়ার কোনো কাজ করেছেন কিনা। এই রকমের আপনি সারাটা দিন যে কাজগুলো করেছেন, কোনো কাজ যদি আল্লাহর অসন্তুষ্টজনক কোনো কাজ যদি করে থাকেন, রসুলের আদর্শের বাইরে যদি কোনো কাজ করে থাকেন, গুনাহের যদি কোনো কাজ যদি করে থাকেন, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, তাহলে ওই মুহূর্তে আপনার তওবা করতে হবে যে আল্লাহ তাআলা আমি ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ এই যে অপরাধগুলো করে ফেলেছি আল্লাহ আমি বুঝতে পারছি, আমি এখন আত্মসমালোচনায় ধরা পড়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আর কোনো ব্যক্তি কোনো মানুষের হক যদি নষ্ট করা হয়, পরের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ তাআলা আপনি যদি বাঁচিয়ে রাখেন, তাহলে যার হক আপনি নষ্ট করেছেন পরের দিন তার হকটা তার দুয়ারে পৌঁছে দিতে হবে, বা কারোর মনে কোনো কষ্ট দিলে তার কাছে যে মাপ চেয়ে নিতে হবে, এটাই হলো ইসলাম। কেননা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় মৃত্যুটাকে বলা হয়েছে ঘুম। ঘুমোলে আপনি ঘুম থেকে উঠলে সকালবেলা, আর যদি ঘুম থেকে না ওঠেন তাহলে আপনার কি হবে, মৃত্যুর পরবর্তী জীবন হয়ে যাবে, অর্থাৎ আপনার মৃত্যু হয়ে যাবে। অনেক মানুষ আছে ঘুমোতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে। সুতরাং এই ঘুমটাই যে আপনার জীবনের লাস্ট অর্থাৎ সর্বশেষ ঘুম হয়ে যেতে পারে।
এই জন্য আপনি যে অপরাধগুলো করে ফেলেছেন আল্লাহর কাছে তওবা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান। কেননা আল্লাহ তাআলা বলেছে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী। যে ব্যক্তি অপরাধ করলো, গুনাহ করলো, আমার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই। শুধু তাই না, আমার রহমতের কোলে টেনে নি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনার আত্মসমালোচনা করতে হবে বালিশি মাথা দিয়ে, যে গুনার কাজগুলো যদি করে থাকি, কারণ আমরা তো মানুষ, আমাদের ভিতর ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আমাদেরও আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রবের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। আর সারাটা দিন যে ভালো কাজগুলো করেছি, যত ভালো কাজ করেছি, মানুষকে বেশি বেশি সালাম দিয়েছি, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়েছি, মানুষের সাথে হাসি মুখে কথা বলেছি, মানুষের উপকার করেছি, এই যে যতগুলো ভালো কাজ এই যে 16-18 ঘন্টার ভিতরে আমি সারাটা দিনের ভিতরে করেছি, এই কাজগুলো, এই ভালো কাজগুলো করার তৌফিক আমাকে দান করেছে আমার রব, আমার আল্লাহ। এই জন্য আমার কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা থ্যাংক ইউ দিতে হবে, একটা ধন্যবাদ দিতে হবে, আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ, তুমি যদি আমার ঘুম থেকে যদি জাগ্রত করো, আল্লাহ আমি ঘুমোতে যাচ্ছি, আমার ঘুমটা সুন্দর ঘুম দিও, এবং ফজরের নামাজটাও যাতে আমি জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাকে দান করো। এইভাবে যদি আপনি নিজেকে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনি যদি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি আত্মসমালোচনা করেন, এভাবে 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস যদি আপনার পুরো ক্যারিয়ারটা, যে 11টা আমলের কথা বললাম এবং আত্মসমালোচনা, এভাবে যদি আপনি আমল দিয়ে নিজের জীবনটাকে যদি পূর্ণ করেন এবং বালিশি মাথা রেখে যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস যদি আত্মসমালোচনা করতে পারেন, তাহলে আমি বলতে পারি যেটা বাস্তব জীবনে প্রয়োগ হয়েছে এবং বাস্তব যেটা দেখেছি, আপনি খাস একজন আল্লাহর ওলি হিসেবে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে একজন প্রিয় পাত্র হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃতি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাই আসুন, যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনার আলোকে আমরা আমাদের জীবনটাকে কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে গঠন করার জন্য চেষ্টা করব। এবং বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীর যে 11টি গুণ সংক্রান্ত বিষয় নিয়ে আমি যে আলোচনা করলাম, এই 11টা গুণ হলো বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীর প্রত্যেকটা দিন এই 11টি গুণ তাদের, অর্থাৎ এই 11টা আমল তাদের প্রতিনিয়ত তাদের করতে হয়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আর অন্য দলের কর্মীর ভিতরে আকাশ আর পাতাল ব্যবধান। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীকে লক্ষ না কোটি কোটি টাকা দিয়ে একটা কর্মীকে কোনো রাজনৈতিক ব্যক্তি কিনতে পারে না, কারণ এরা পৃথিবীতে কোনো সম্পদ দেখে ভয় করে না, তাদের কলিজার ভিতর ভয় থাকে কার? ভয় থাকে আল্লাহর। সম্মানিত উপস্থিতি, এই রকমের এক দল কর্মী বাহিনী তৈরি করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কর্মী বাহিনী দিয়েই মদিনায় একটা ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই ইসলামী গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করে এক একজন কর্মীর হাতে এক একটা দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ সব নেতৃত্ব তিনি কায়েম করে সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে তিনি কোরআন এবং রসুলের আদর্শ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করেছিলেন। তাই আসুন, আমরা এই গুণগুলো অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের ছেলে মেয়েকে বাংলাদেশ জামাত ইসলামের এক একটা কর্মী হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে আমাদের নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মাফিক গঠন করে মৃত্যুবরণ যাতে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের এই আলোচনা এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।